ফের অশান্ত হলো গাজা নগরী। সরাসরি হামাসের বিপক্ষে এবার শান্তি চুক্তি ভঙ্গের অভিযোগ আনলো গোটা বিশ্ব। ঠিক কালকেই মিশরে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজাকে কেন্দ্র করে একটি সিজ ফায়ার এগ্রিমেন্ট কিন্তু করা হয়। সেখানে ইসরায়েল এবং হামাস দুপক্ষই সেই সিজ ফায়ারকে মেনে নেয় এবং 20 দফা দাবি যা আমেরিকার পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে তা দুপক্ষই যে মেনে চলবে সে কথা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল। এবং এরপরেই আমরা দেখেছিলাম গাজা থেকেও কিন্তু হামাসরা ইসরায়েলের যাদের বন্দি করে রেখেছিল তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। পাশাপাশি ইসরায়েলও কিন্তু তাদের জেল থেকে একাধিক ফিলিস্তিনি বাসীকে কিন্তু মুক্তি দিয়েছিল। অর্থাৎ গোটা বিশ্ব মনে করছিল এই বোধহয় শান্তি ফিরবে এবং গাজা নতুন করে রিবিল্ড হবে, রিকনস্ট্রাক্ট হবে এবং গোটা বিশ্বকে গাজা একটি নতুন দিশা দেখাবে। কিন্তু কালকে সকলকে চমকে দিয়ে হামাস কিন্তু নির্মমভাবে তাণ্ডব লীলা চালালো গাজা জুড়ে, যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। যে ভিডিও, যে ছবি তারা প্রকাশ করেছে তাতে একটা জিনিস স্পষ্ট, তারা হিংসার পথ থেকে আর ফিরে আসতে চাইছে না। দেখুন, এই সিজফায়ার এগ্রিমেন্টে পরিষ্কার লেখা ছিল 4 নম্বর পয়েন্টে যে হামাসকে অস্ত্র ছাড়তে হবে, কিন্তু কালকে তারা অস্ত্র তো ছাড়েইনি, উল্টে নিরীহ মানুষদেরকে নির্মমভাবে হত্যা করেছে এবং তার ভিডিও এবং ছবি আন্তর্জাতিক মহলে তারা সার্কুলেট করেছে। কি হচ্ছে গাজায় আমি একটু সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখুন, কালকে গাজা থেকে একাধিক ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয় হামাসের পক্ষ থেকে এবং ইসরায়েলের পক্ষ থেকেও অনেক ফিলিস্তিনকে যারা প্রায় ইসরায়েলের জেলে বন্দী ছিলেন তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। এবার গাজাতে নিয়ম অনুসারে, এই শান্তি চুক্তি অনুসারে হামাসকে কিন্তু অস্ত্রকে ছেড়ে দিতে হতো, কিন্তু কালকে গাজা সিটি এবং খান ইউনিসের মতো শহরে হামাস ফের একবার সাধারণ মানুষের উপর গুলি চালালো, যা কিন্তু নিঃসন্দেহে ভয়াবহ এক স্মৃতি ফিরিয়ে আনলো অন্তত এই গাজা উপনগরী থেকে। কি হয়েছে আসল বিষয়? দেখুন, হামাসের এখন মনে হয়েছে এই 2 বছরের টোটাল যুদ্ধ বিধ্বস্ত পর্বে তাদের সঙ্গে কেউ বা কারা বিশ্বাসঘাতকতা করেছে এবং যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে এবার খুঁজে খুঁজে মারতে শুরু করে দিয়েছে হামাস। অর্থাৎ যে চুক্তি অনুযায়ী অস্ত্রকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার কথা হামাসের, সেই চুক্তি সই করে মেনে নিয়েও তারা কিন্তু অস্ত্র ছাড়তে পারলো না। আরো যদি স্পেসিফিক্যালি বলি, দেখুন এই মুহূর্তে গাজাতে আরো একটি লোকাল ফ্যামিলি ছিল যার নাম দগমুস ক্ল্যান। এই দগমুস ক্ল্যান যারা নাকি হামাসের বিপক্ষে ষড়যন্ত্র করেছে। হামাস মনে করছে তারা নাকি দিনের পর দিন ইন্টারনাল জিনিস, তাদের একাধিক গুরুত্বপূর্ণ লোকেশন ইসরায়েলের গুপ্তচর সংস্থার হাতে তুলে দিয়েছে। ফলে এই দগমুস প্ল্যানের সঙ্গে জড়িত যারা ব্যক্তি আছেন সেই ব্যক্তিদেরকে নির্মমভাবে সাধারণ মানুষের মধ্যে বসিয়ে চোখ বন্ধ করে কিন্তু গুলি চালায় হামাস, যা কিন্তু গোটা বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। তারা আবার ভিডিও প্রকাশ করেছে, সকলকে পাঠিয়েছে এবং দেখানোর চেষ্টা করেছে যে যারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাদের পরিণতি ঠিক এভাবেই নৃশংসভাবে শেষ করতে পারে হামাস, তা নাকি একটি বার্তা দেওয়ার তারা চেষ্টা করেছে। এটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বহু মানুষ এটি বাজারের মধ্যে পাশাপাশি হাঁটু মুড়ে বসে আছেন, চোখ বন্ধ, হাত পিছনে, এবং একযোগে সকলকে গুলি করে একদম পয়েন্ট রেঞ্জ থেকে সকলকে শেষ করা হয়েছে। হামাসের মনে হচ্ছে যে 2 বছর ধরে তাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হয়েছে এর ফলেই নাকি তারা এই যুদ্ধে পরাজিত হয়েছেন। পাশাপাশি এই মুহূর্তে শুধুমাত্র স্পাইদের যে হত্যা করছে হামাস তা কিন্তু নয়, একাধিক জায়গায় পলিটিক্যাল এবং ট্রাইবাল রাইভালস যারা হামাসের বিপক্ষে বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে এবার বের করে হামাস কিন্তু মারতে শুরু করেছে। দেখুন, হামাসের এই প্রবণতা কিন্তু আজকের নতুন নয়। 2007 সালে আপনাকে ফিরে যেতে হবে। 2007 সালে গাজার রাজত্ব করত ফাতে বলে একটি সংগঠনের মেম্বাররা। 2007-এর পর যখন হামাস গাজার দায়িত্ব নেয় তখন কিন্তু এই ফাতে মেম্বারদেরও খুঁজে খুঁজে এইভাবে সাধারণ মানুষের মধ্যে বসিয়ে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় হামাসের পক্ষ থেকে। কালকে ফের একবার ফাতে মেম্বারদের খুঁজে বার করার চেষ্টা হামাসের পক্ষ থেকে করা হলো, কারণ হামাসের মনে হয়েছে তারা নাকি 2 বছর ধরে ইসরায়েলের সঙ্গে ছিলেন এবং ইসরায়েলের সঙ্গ দিয়ে তারা হামাসের বিপক্ষে বিশ্বাসঘাতকতা করেছেন।
একাধিক ইসলামিক জিহাদ কমান্ডারকে তারা কালকে গুলি করে হত্যা করেছেন সকলের সামনে, এবং বহু সিভিলিয়ান্সকে, সাধারণ মানুষকে তারা অভিযুক্ত করে সকলের সামনে মৃত্যুদণ্ড দিয়েছে, যা কিন্তু এটা প্রমাণ করছে যে ফের এক বড়সড় সংঘাতের পথে তারা ইসরায়েলের সঙ্গে যেতে চাইছে। এবং ইসরায়েল যদি এই পুরো বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরে ফের একবার গাজায় শান্তি ফেরানোর জন্য আন্দোলন করে, তাহলে হামাসের কিন্তু আর কিছু বলার থাকবে না। এই মুহূর্তে প্যালেস্তাইনের অবস্থাটা একটু বুঝতে হবে আপনাদের। এই পার্টিকুলার সিজফায়ার এগ্রিমেন্টের পর হামাসের নিজস্ব যে প্রতাপ তা কিন্তু সম্পূর্ণ শেষ। একই সঙ্গে তাদের ফ্রাস্ট্রেশন চরম লেভেলে চলে গেছে, কারণ এই চুক্তি অনুযায়ী এমন কিছু কথা তাদেরকে মেনে নিতে হবে যা কার্যত মেনে নেওয়া মানে তাদের ভবিষ্যৎ নিয়ে এক বড়সড় প্রশ্নচিহ্ন কিন্তু তুলে দেওয়া। এই মুহূর্তে গাজায় একটি পাওয়ার ভ্যাকিউমের সৃষ্টি হয়েছে। গাজার মানুষ বুঝে গেছে এই হামাসের আর দম নেই। ফলে হামাস নিজের দম দেখানোর জন্য এখন নিরীহ সাধারণ মানুষদের এইভাবে খুঁজে খুঁজে গুলি করে মারছে, কারণ তাদের হঠাৎ করে মনে হয়েছে যে তারা নাকি মাটির তলার বিভিন্ন সুড়ঙ্গ পথ, টানেল, কোন হসপিটালের পিছনে কে লুকিয়ে আছে, সমস্ত তথ্য ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হাতে তুলে দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে গাজার সব থেকে বড় সম্ভাবনা ইন্টারনাল এক গোষ্ঠীদ্বন্দ্ব বা রিভল্ট নতুন করে অ্যারাইজ হওয়ার, যা কিন্তু আমেরিকা এবং ইসরায়েল কোনোভাবে হতে দেবে না, তা কিন্তু এক কথায় পরিষ্কার। পাশাপাশি এই মুহূর্তে গাজায় একাধিক ব্যক্তির বিপক্ষে মোসাদের সঙ্গে কোলাবোরেশনের অভিযোগ হামাসের পক্ষ থেকে তোলা হয়েছে, এবং পরিষ্কারভাবে বলা হয়েছে যে তারা যদি হামাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতো তাহলে কোনো অবস্থাতেই হামাস নাকি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হারতো না। কিন্তু প্রশ্ন হলো, কালকে তারা যে শান্তি চুক্তিকে সই করলো, আজকে সেই সংগঠন কিভাবে শান্তির পথ থেকে সরে এলো, কিভাবে নির্বিচারে মানুষকে তারা হত্যা করলো, কিভাবে সেই ভিডিও ছবি তারা আবার সার্কুলেট করলো। দেখুন, শান্তি চুক্তি অমান্য করার ফলে আমেরিকা এবং ইসরায়েল নিঃসন্দেহে হয়তো করা কোনো ব্যবস্থা নেবে, কিন্তু আন্তর্জাতিক স্তরে যে হামাস একটু কোথাও গিয়ে সহানুভূতি পাচ্ছিল, কোথাও গিয়ে সাধারণ মানুষের মনে হচ্ছিল যে প্যালেস্তাইনে খাদ্য, জল, বাসস্থান ইত্যাদি পৌঁছে দেওয়া উচিত, আজকে সাধারণ মানুষ এই হামাসের বিপক্ষে কিন্তু চলে যেতে শুরু করলেন, এবং দেশ বিদেশের একাধিক সংবাদপত্র হামাসের এই নৃশংসতার বিপক্ষে কিন্তু এখন কথা বলতে শুরু করেছেন। অর্থাৎ বিশ্বাসঘাতকতা নাকি যার যেটা স্বভাব, সেই স্বভাবেই আলটিমেটলি নিজেকে চেনানোর জন্য হামাস এগিয়ে যাচ্ছেন নৃশংসতার পথে, যা শেষ কোথায় কেউ জানে না। কিভাবে আপনারা ব্যাখ্যা করবেন আপনাদের ব্যাপার, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।